আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলেন, যাও আমার ইদ্রিস পয়গম্বরের কাছে খবর পৌঁছায় দাও একটা সুসংবাদ। কি সুসংবাদ? ও জিবরাইল, আমার পয়গম্বর ইদ্রিসকে জানায়া দাও এই মুহূর্ত থেকে যত নেক কাজ করবে আমি ডাবল বদলা দিব। অর্থাৎ ইদ্রিস পয়গম্বরে যদি রোজা রাখে একটা, আমি আল্লাহ সওয়াব দিব 2টার। দান যদি করে 100 টাকা, আমি তারে সওয়াব দিব 200 টাকা। নামাজ পড়বো 1 ওয়াক্ত, সওয়াব পাইব 2 ওয়াক্তের, সব ডাবল। কোন ব্যক্তি যদি কোনো চাকরি করে, সরকারি চাকরি যদি করে, যে 1 ঘন্টা ডিউটি করলে বেতন পাইতো 1000, 2 ঘন্টায় 2000। হঠাৎ যদি কোনো ফ্যাক্টরির মালিকে ঘোষণা দেন এখন আর 1000 1 ঘন্টায় না, ডাবল বাড়ায়া দিলাম, ঘন্টায় 2000। কর্মচারীদের অন্তরে চাকরিতে সময় দেওয়ার লোভ আরো বাড়বনি না বাড়তো না? আগে যদি দিত 10 ঘন্টায় 10,000 কামাইতো, এখন মনে মনে কইব যে সুযোগ যেহেতু পাইছি দিনে রাইতে কামাই। যারা দুনিয়া কামানোর লোভ অন্তরে রাখে ওরা দুনিয়ার জন্য এইভাবে পাগল হবে, এটাই স্বাভাবিক। আর যারা আখিরাত বিশ্বাস করে, আখিরাতের ধনী হইতে চায়, তারাও সুযোগ খুঁজে কেমনে কি করলে আখিরাতে বেশি নেকি পাওয়া যায়। আল্লাহর নবী ঘোষণা করেছেন, দোয়া শিখায়া দিয়েছেন, কেউ যদি আমার উম্মত বাজারে গিয়া একবারই দোয়াটা পড়েন তারে 20 লক্ষ নেকি দেওয়া হয়। অনেক সাহাবী এমন ছিলেন, বিবি 3-4টা পদ ব্যাগ দিয়া 3-4 পদ বাজারের কথা বইলা দিয়েছেন, নেন বাজার করে। নবীজির সাহাবী বাজারে গিয়ে এই দোয়া পড়ছেন, একবার 1 পদ লইয়াই বাড়িতে আইছে, যে আর কই একটু সবর করো, আমি আরো 20 লাখ সব কামাই। 1 পদ আনতে যাইতেন 20 লাখ করে সব কামাইতেন। তাদের ইচ্ছাই হইল কেমনে পরকালে ধনী হওয়া যায়। ইদ্রিস আলাইহিস সালামের অন্তরে আখিরাতের মোহাব্বত, আখিরাতের বিশ্বাস কম না বেশি? যেই মাত্র এই সুযোগটা পাইলেন, এটা হইল ওনার জন্য অফার। উনি শুই নাই, বলেন, ভাই জিবরাইল, আমার পক্ষ থেকে আল্লাহর কাছে দরখাস্ত করে আমার হায়াত নিয়ে একটু বাড়ানো যায় দেখেন। যেই অফার পাইছি, যে সুযোগটা পাইছি, আমার হায়াতকে একটু বাড়ানোর কোনো ব্যবস্থা করা যায় কিনা একটু দেখবেন নি। জিবরাইল আমিন বলেন, এই দায়িত্ব তো আমার কাছে না, জান কবজের দায়িত্ব জিবরাইলের না অন্যজন। এই আশরাফুল মাখলুকাত মানব জাতি যারা বেঈমান আর ইমানদার, প্রথমেই একটা পার্থক্য, বেঈমানের কোনো দাম নাই, ইমানদারের দাম আছে। সমস্ত মাখলুকাত আল্লাহর হুকুম পালনের জন্যই শুধু বেঈমানদের খেদমত করে যায়, নইলে কোনো মাখলুক বেঈমানের খেদমত করত না। প্রশ্ন জাগে, বেঈমানরা আল্লাহকে নামাইনাও খেদমত পায়, আমরা ইমানদাররাও খেদমতেই পাইলাম, উভয় তো সমান, বেশ কম রইল কই? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, ইমানদার বেঈমান যারা আল্লাহর নিয়ামত, আল্লাহর সৃষ্টি জগতের নিয়ামত, সুযোগ সুবিধা খেদমত পায়, কিন্তু বেইজ্জতের পাওয়া পায়, ইজ্জতের না। আর ইমানদার মুমিন যে মাখলুকের খেদমত পায়, ইজ্জতের খেদমত। কেন জানোনি? বেঈমান যখন জমিনের উপরে বিচরণ করে, প্রত্যেকটা প্রাণী তারে লানত দেয়, আশরাফুল মাখলুকাত হইলি কিন্তু মালিক চিনলে না।
বেঈমানদের জন্য করে লানত। আর এই মাখলুকাত জাতির খেদমত করে আর ইমানদারের জন্য দোয়া করে। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, ইমানদারের মর্যাদা আল্লাহ এতটা বাড়াইছেন, এই জমিনের উপরে যখন একজন ইমানদার বিচরণ করেন, আলেম হওয়া জরুরি না, শিক্ষিত লাগবে জরুরি না, উঁচা নিচা বংশ কোনো দেখবে না, কালো সুন্দর দেখবে না, ইমানদার কিনা। একজন ইমানদার যখন জমিনে বিচরণ করে, গর্তের পিঁপড়াও তার জন্য দোয়া করে। রে ভাই, বেঈমানের জন্য বদদুয়া, ইমানদারের জন্য সমস্ত মাখলুকাত কেন দোয়া করে? হে ইমানদার, তুমি হয়তো তোমার দাম বুঝো না, মাখলুকে বুঝে, এই জন্য দোয়া করে। আমরা আমাদের দাম বুঝি না। আমাদের এই বাংলাদেশে জাতীয় পাখির নাম কি? দুয়েল পাখি। এই দুয়েল কি জানেনি যে জাতীয় পাখি? যদি জানতো, যদি তার দাম সে বুঝতো, তাহলে আপনার আমার বাড়ির সিফাত টিউবওয়েলের ভাড়ো ফসা ময়লা খাইতো দিল। যে বাংলাদেশের জাতীয় পাখি, এটাই যদি সে বুঝতো, সংসদে জিত লইল। এই মুমিনের কত দাম মুমিন যদি বুঝতো, তাহলে কম দামা কাজ মুমিনে করল না। আর একটু জোরে কর। মুমিনের দামটা মাখলুকে বুঝে যে এই মুমিনরা একজনও জিন্দা থাকবে যতদিন, কিয়ামত হবে না ততদিন। আপনারা এভাবে জামড়ি মারছেন কেন? দুই তিনজনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বাকিরা যে মুখ জামড়ি চুট যে মিলাইছে যে আর খুলে না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইলে লস না লাভ? আরো জোরে খন। লাভের কাম কেউ এত কম করে? একবার সুবহানাল্লাহ বললে আসমান আর জমিনের মাঝামাঝি ফাঁকা জায়গা নেকি দিয়া আল্লাহ ভরে দেন। জান্নাতে একটা গাছ লাগানো হয়। এই গাছটা কি গাছ হইব? গাছটা যে হইব এই অস্ত প্রায় শুনুন হয়, কি গাছটা হইব? আল্লাহ পাক যেই গাছটা ওই দিন লাগাবেন, দুনিয়াতে তসবিহ পড়বে, জান্নাতে গাছ লাগানো হবে। ওই গাছের শাখা প্রশাখা ডাল অসংখ্য গণিত হতে থাকবে। এক একটা ডালের ছায়া হবে এত বেশি, 100 বছরেও ঘোরা দৌড়ায় শেষ করতে পারবে। তসবির এত দাম। আমি যেই বিষয়টা আলোচনা করতে চাচ্ছি, আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত ছোট ছোট দুইখানা আয়াত পড়েছি। মহান আল্লাহ বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককার পুরস্কার পাবে আর বদকার সাজা পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মার গর্ভে আমাদেরকে পাঠাইছেন, মার গর্ভ হয়ে দুনিয়ায় আসলাম। এই দুনিয়ার জমিন কি আমাদের জন্য স্থায়ী না অস্থায়ী? এই অস্থায়ী জায়গা থেকে যখন বিদায় হয়ে যাব, কোথায় যাব, কোথায় গিয়া থাকবো, এই কথাটা মনে রাখতে হবে। অনেক মানুষ মুখে বলে ঠিক এই দুনিয়া থাকার জায়গা না, তো থাকার জায়গা কোথায়? যে আখিরাত। মুখে বলে ঠিক, কিন্তু অন্তরে এই কথা বসায় না। যদি মুখের কথা আর অন্তরের কথা এক হইতো, দুনিয়া থাকার জায়গা না, তাহলে এর জন্য এত পাগলও হইল না। যেখানে থাকার জায়গা
ওই জায়গাটাকে মজবুত এবং সুন্দর বানাইতো। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আমরা আশরাফুল মাখলুকাত, আমরা এই দুনিয়ার জমিনে থাকবো না, শেষ ঠিকানা, শেষ ঠিকানায় যাইতে হবে। জান্নাত নামক জায়গায় পৌঁছা হলো আমাদের টার্গেট, ওইটাই হলো শেষ ঠিকানা। কেউ যাবে জান্নাতে আর কেউ যাবে জাহান্নামে। তবে জান্নাত আর জাহান্নামের বিষয়টা খুব ভালো করে বুঝবেন। এই দুনিয়াতে সবাই কি ইমানদার নাকি বেঈমানও আছে? মাখলুকাত ইমানদারের জন্য দোয়া করে, বেঈমানের জন্য দোয়া না লানত করে। এই দুনিয়ার জমিন থেকে জান্নাত পর্যন্ত যে আমরা যাব, মাঝখানে কিন্তু বিপদের গাঠি আছে জায়গায় জায়গায়। আল্লাহ বলেন নেককারের জন্য পুরস্কার, বদকারের জন্য সাজা। প্রশ্ন হলো কার জন্য পুরস্কার আর কার জন্য সাজা? কারা পুরস্কার পাবে, কারা সাজা পাবে? মাখলুকাত কাদের জন্য দোয়া করে? ইমানদারের জন্য, বদদোয়া করে বেঈমানের জন্য। তবে আয়াতের মধ্যে খুব ভালো করে লক্ষ্য করেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ বলেন যারা নেককার, নেক কাজ করনেওয়ালা আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবে। আর যারা বদকার, বদকার মানে কি? ফুজ্জার কারা? দুই দল। আল্লাহর হুকুম মানলেওয়ালা নেককার, আল্লাহর হুকুম মানে না যারা, তারা হইল বদকার। মানে না কারা রে ভাই? এই বিষয়টা বুঝাই হইল আমাদের আজকের ওয়াজ। কারা আল্লাহর হুকুম মানে না? শুধু কি কাফেররাই? আল্লাহ স্বীকার করে ঠিক, কিন্তু হুকুম মানে না। এই জমিনের মধ্যে অনেক মানুষ ইমানদার বটে, মুসলমান পরিচয় দেয়, কিন্তু আল্লাহর হুকুম মানে না, আল্লাহর হুকুম মানে না। এমন আছে না নাই? হালত বুঝতে হবে। আমাদের সামনে বিপদের গাঁটি আছে, চারটা বিপদের গাঁটি। এমন কোন মানুষ নাই যেই মানুষ সেই বিপদের ঘাটি পাড়ি দিবে না। প্রত্যেকটা মানুষ এই চারটা বিপদের ঘাটি পাড়ি দিয়া তার গন্তব্যে পৌঁছবে, হয়তো জান্নাত নইলে জাহান্নাম। এই জান্নাত এবং জাহান্নাম যে যেখানেই যাক, এর আগে চারটা বিপদের ঘাটি পাড়ি দিতে হবে। এক নম্বর ঘাটির নাম মালাকুল মউত। দুই নম্বর ঘাটির নাম হাসরের ময়দান, কবরের জগৎ। দুই নম্বর কবরের জগৎ। তিন নম্বরে হাসরের মাঠ, চার নম্বরে ফুলসিরাত। সিরিয়ালটা আবার ক্লিয়ার করে। আমাদের সামনের যে বিপদ, মৌতের সাক্ষাৎ, মৌতের ঘাটি, এটা একটা মহা বিপদ। এই মৌতের ঘাটিটা পাড়ি দিয়া কবরের জগৎ স্টেশনে যেতে হবে। নেককারের জন্য মৌতের ঘাটি সহজ, বদকারের জন্য আযাব কঠিন। নেককারের জন্য কবরের জগৎটাও আরামের, বদকারের জন্য বড় কষ্টের। নেককারের জন্য হাসরের মাঠে আরামের ব্যবস্থা, বদকারের জন্য কষ্টের ব্যবস্থা। নেককারের জন্য ফুলসিরাত বিজলির আকারে পার হবে, বদকার কেটে জাহান্নামে পড়বে। এই যে চারটা বিপদের ঘাটির কথা বললাম, এখানে কিন্তু ইমানদার আর
মুমিন মুসলমান শুধু পার্থক্য না, মরণ শুধু মুমিনের হইব না বেঈমানেরও? কবর জগতে শুধু ইমানদাররা যাইব নাকি কাফেরও? হাসরের ময়দানে যারা নবী রসুল আল্লাহ রসুল মানছেন তারা দাঁড়াইবেন, যারা মানছেন না তারা দাঁড়াইতে না। ফুল সিরাত পাড়ি দিতে হবে, এই ঘোষণা শুধু মুমিনদের জন্য না সবার? মানব জাতি বলতে এই মানুষের চারটা বিপদ, যেই বিপদ একটা গরুর নাই, যেই ঘাটির বিপদ কুকুরের নাই, অন্য কোনো মাখলুকাতের নাই। এই চারটা ঘাটি পাড়ি দিতে হবে আমাদেরকে। আমরা কি সুখে পার হইতাম নাকি দুঃখে পার হইতাম? আমরা একটু ঘুমের মধ্যে ভাবাই আসছে, ঘুমে ভাবাই আসছে। অনেক মানুষ এমন আছেন হুজুর দহরঞ্জেন দাঁত দুধ ধরে যেতেছে, বয়স তো কাটাই ফেলছি, তবে মনে আর কোনো আপত্তি নাই, আল্লাহ সব আশা ফুরাইছে। সামনের যে সাইডের জমা জমি আছেন সব কিনে আলছি, বাড়ি ঘরও টাইট পিট করে বেঁধেছি, দাঁত ফুরে শেখা ঘর বেঁধেছি। দাঁত ফোড়ার দ্বারাই শিক্ষা কি দিছিল? আসল ঘর ঠিক করো। জমা জমিও রাখা শেষ, বাড়ি ঘরও কমপ্লিট, ছেলে মেয়েও বেশাদি দেওয়া পরিষ্কার। এখন মসমসা জিন্দিগিতে আছি, খালি আল্লাহ আল্লাহ করে মত পারলে বোঝা যায় বিছনা বিছাইল গিয়া খালি শুইব আর ঘুমাইব, এমন বোঝা গেছে না তার কথা কোন চিন্তা বিদ্রে। অথচ ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককারদের জন্য শান্তি, বদকারের জন্য আযাব। এই কোনো এক জায়গায় না, চারোটা, চারোটা। নেককার কারা? আল্লাহর হুকুম মেনে চলছে যারা, আর বদকার তারা মনের গোলামি করছে যারা। বদকার কারা? মনের কথায় চলছে যারা। এই মনের কথায় চলে কাফেরও, অনেক মুমিনও। কাফেরও চলে, মুমিনও চলে। অনেক মুমিন মুসলমান এমন আছেন আল্লাহকে মানে, পরকাল মানে, কিন্তু মনের কথায় চলে, আল্লাহর কথা বলে না। আছে না নাই? আপনারাই দেখেন, মন কয় ফজরের সময় শুয়ে তখন ভালো লাগে, আর আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে আসো। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ বলো, ঘুম থেকে নামাজ বলো। কিন্তু মনে কয় না, ঘুম থেকে নামাজ ভালো না, নামাজ থেকে ঘুমিয়ে আরাম। আজানে কয় এক কথা, মনে কয় আর এক কথা। বেশিরভাগ মানুষ এই আল্লাহর কথা শুনে না মানুষের মনের কথা শুনে? মনের গোলা। কে নেককার কে বদকার মোটামুটি এটা নিজের বিবেকে বুঝে না। নেককার আমাদের চিনাতে হবে না, লম্বা সময় পার করব না, শুধু চারটা ঘাটি আমরা যে পাড়ি দিব। নেককারের জন্য আল্লাহ কোন ঘাটিতে কি রাখছেন, বদকারের জন্য আল্লাহ পাক কোন ঘাটিতে কি রাখছেন, এই একটু আলোচনা আপনাদের সামনে তুলে ধরার নিয়ত করেছি। এই চারটা ঘাটির আলোচনা করে করে যতটুকু সময় যায়, এরপরে না হয় আমরা দোয়া করলাম। কতটুকু সময় দিতে রাজি আছি ইনশাল্লাহ? কারা কারা রাজি আছে একটু হাত তুললে দেখতে লই, মানুষের সংখ্যা আগে বুঝি। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওগুলো রাজি, হাত নামাই। কিন্তু আপনারা বস আর বাবে আর যেমনে বইছেন
তো বোঝা গেছে না যে এত কোন ঠিক ভাই, নরম সরম হয়ে বসে, দেখা যায় শক্ত আছে। মাঝখানে এই খুব লিখিতা তো বড় বড় এই যে মাঝখান থেকে উঠে গেছে পাবলিক। আমরা একটু জন্মে বইতাম পারি না, গরম জায়গাটা সারণ যেত না, এত ঠান্ডা না, গরম জায়গা সারণ একটু জন্মে বইলে বসার পরিবেশটা সুন্দর হইলে রহমত নাজিল হয়। গায়ে গায়ে লাইগে বসা, কাছাকাছি বসা, একটু সামনের দিকে আগায় আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মালাকুল মউত, মৌতের ঘাঁটি, এই মৌতের ঘাঁটিতে কারোর মরণ হবে বড় কষ্টের, আর কারোর মরণ হবে বড় আরামের। আল্লাহ পাক রব্বুল আলামিন মৌতের ফেরেশতা জান কবজের জিম্মাদারি দায়িত্ব দিয়েছেন আজরাইল আলাইহিস সালামকে। আজরাইল নিজেও জানে না কার জান কখন কবজ করতে হবে। হাজ্জা লাগছে না, বুঝাইতেছে একজন আরেকজনে, বুঝাইতেছে, বুঝানির ধরন যদি এমন হয় হাজ্জা কেমন হয়। যাক, মৌত কার কোন সময় কখন হবে, কার জান কখন কবজ করতে হবে, যে মরব সেও জানে না, আর যে জান কবজ করব সেও জানে না। জানেন একমাত্র কে? আল্লাহ। তিনটে বিষয় আল্লাহর পক্ষ থেকে নোটিশ জানাইয়া দেওয়া হয়। তিনটা জিনিস উল্লেখ করে, কে মরবে, কখন মরবে, কোথায় মরবে, জায়গাও উল্লেখ, যে এই জায়গার মধ্যে তার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে। এই যে শেষ নিঃশ্বাসটা যে ত্যাগ করবে অমুক জায়গা, মা এবং বাবা দুইজনের মিলনের মাধ্যমে আর একজনের জন্ম হয়। যেই পানি বা যেই বস্তুর মাধ্যমে আমি আপনার জন্ম, এইখানে আল্লাহর পক্ষ থেকে খাদেম ফেরেশতা, মানব জাতিকে আল্লাহ বানিয়েছেন মাটি থেকে। আমাদের আদি পিতা, মানুষের সর্বপ্রথম মানুষ যিনি আদম আলাইহিস সালাম, উনাকে আল্লাহ সরাসরি মাটি থেকে বানাইছেন। আর আমাদেরকে সরাসরি মাটি থেকে বানান নাই, একটু ঘুরাইয়া। আমরা ফল ফ্রুট খাই, জমিন থেকে যা উৎপন্ন হয় তা খাই, রক্ত মাংস তৈরি হয়। সেই রক্ত থেকে এক ধরনের পানি আসে, সেখান থেকে মানব সৃষ্টি ঘুরিয়াইল। জমিন থেকে ফল, মাছ, ভাত, ওইগুলোর থেকে রক্ত মাংস, সেখান থেকে এক ধরনের পানি, সেইখান থেকে মানব সৃষ্টি ঘুরিয়ে হইল, মূলত মাটির তৈরি। আরেক বর্ণনায় আসছে, দুইজনের মিলনের মাধ্যমে যেই পানি থেকে মানুষ বানানো হয়, ওইখানে ওই জায়গার একটু মাটি মিশাইয়া দেওয়া হয়, যেই জায়গায় যার মরণ হয়। যেখানে যে মরবে তার জন্মের সময় সেখান থেকে সামান্য মাটি কণা মিশাইয়া দেওয়া আছে। তার শেষ নিঃশ্বাস সেখানেই ত্যাগ হবে। কিন্তু যে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে সেও জানে না, আর যে শেষ নিঃশ্বাস ত্যাগ করাইব সেও জানে না। মূল বিষয় জানেন একমাত্র কে? যদি কারণ মরণ তাকে বিদেশ লেখা,
আর উনি এমন এক রাজপুত্র, জীবনেও বিদেশ যাওয়ার প্রয়োজনই নাই। আল্লাহ তারে সেখানে নেওয়ার ব্যবস্থা করে দিবেন যেন আজরাইলে জান কবজ করতে পারে। আর নইলে তো দায়িত্ব লইয়া ফেরেশতা বিপদে পড়বে। জায়গা, সময়, ব্যক্তি, এই তিনটে একসাথে মিলবে, জান কবজ হবে। যে হুজুর এই তিনটে একসাথে মিলবে বলতে, কারণ মরণ যদি লেখা থাকে মসজিদ, যে এই 1 ফুট জায়গা 2 ফুট জায়গা এই জায়গাটা আইলে মরব, তো অনেক মানুষের যদি দেখা যায় মরণ অমুক কানো লেখা সুনামগঞ্জ ব্রিজের ময় মুরব্বীরা তারে পরামর্শ দে, বাবা বলেও কিন্তু ব্রিজের ইন্দি ফিরিস্তাতে লাল শালুওয়ালা ভিড়ে কয়ে গেছে হেন গেলে তুই মরবি, এখানে গেলেই মরবো না মরার সময় অন লাগবো। বুঝলাম জায়গা কইল, জায়গা হইলে তো মরণ নিত, সময়টা তো অন লাগবো। জায়গা, সময়, ব্যক্তি, তিনটা এক হয়ে গেলে তার জান কবজ হয়ে যায়। তো এই জান যে কবজ হইব 2 ধরনের, নেককারের জান কবজ হবে একভাবে, বদকারের হয় আরেকভাবে। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন নবী, নবীর গণের মর্যাদা কম না বেশি? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। নবীগণ আল্লাহর নির্বাচিত ব্যক্তি। আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলেন, যাও আমার ইদ্রিস পয়গম্বরের কাছে খবর পৌঁছায় দাও একটা সুসংবাদ। কি সুসংবাদ? ও জিবরাইল, আমার পয়গম্বর ইদ্রিসকে জানায়া দাও এই মুহূর্ত থেকে যত নেক কাজ করবে আমি ডাবল বদলা দিব। অর্থাৎ ইদ্রিস পয়গম্বরে যদি রোজা রাখে একটা, আমি আল্লাহ সওয়াব দিব 2টার। দান যদি করে 100 টাকা, আমি তারে সওয়াব দিব 200 টাকা। নামাজ পড়ব 1 ওয়াক্ত, সওয়াব পাইব 2 ওয়াক্তের, সব ডাবল। কোন ব্যক্তি যদি কোনো চাকরি করে, সরকারি চাকরি যদি করে, যে 1 ঘন্টা ডিউটি করলে বেতন পাইতো 1000, 2 ঘন্টায় 2000। হঠাৎ যদি কোনো ফ্যাক্টরির মালিকে ঘোষণা দেন এখন আর 1000 1 ঘন্টায় না, ডাবল বাড়ায়া দিলাম, ঘন্টায় 2000। কর্মচারীদের অন্তরে চাকরিতে সময় দেওয়ার লোভ আরো বাড়বনি না বাড়তো না? আগে যদি দিত 10 ঘন্টায় 10,000 কামাইতো, এখন মনে মনে কইব যে সুযোগ যেহেতু পাইছি দিনে রাইতে কামাই। যারা দুনিয়া কামানোর লোভ অন্তরে রাখে ওরা দুনিয়ার জন্য এইভাবে পাগল হবে, এটাই স্বাভাবিক। আর যারা আখিরাত বিশ্বাস করে, আখিরাতের ধনী হইতে চায়, তারাও সুযোগ খুঁজে কেমনে কি করলে আখিরাতে বেশি নেকি হওয়া যায়। আল্লাহর নবী ঘোষণা করেছেন, দোয়া শিখায় দিয়েছেন, কেউ যদি আমার উম্মত বাজারে গিয়া একবারই দোয়াটা পড়েন তারে 20 লক্ষ নেকি দেওয়া হয়। অনেক সাহাবী এমন ছিলেন, বিবি 3-4টা পদ ব্যাগ দিয়া 3-4 পদ বাজারের কথা বইলা দিছেন, নেন বাজার করে। নবীজির সাহাবী বাজারে গিয়ে এই দোয়া পড়ছেন, একবার 1 পদ লইয়াই বাড়িতে আইছে, যে আর কই একটু সবর করো, আমি আরো 20 লাখ সব কামাই। 1 পদ আনতে যাইতেন 20 লাখ করে সব কামাইতেন। তাদের ইচ্ছাই হইল কেমনে পরকালে ধনী হওয়া যায়। ইদ্রিস আলাইহিস সালামের অন্তরে আখিরাতের মোহাব্বত, আখিরাতের বিশ্বাস কম না বেশি? যেই মাত্র এই সুযোগটা পাইলেন, এটা হইল ওনার জন্য অফার। উনি শুই নাই, বলেন, ভাই জিবরাইল, আমার পক্ষ থেকে
আল্লাহর কাছে দরখাস্ত করে আমার হায়াত নিয়ে একটু বাড়ানো যায়। দেখেন যেই অফার পাইছি, যে সুযোগটা পাইছি, আমার হায়াতকে একটু বাড়ানোর কোনো ব্যবস্থা করা যায় কিনা একটু দেখবেন নি। জিবরাইল আমিন বলেন, এই দায়িত্ব তো আমার কাছে না, জান কবজের দায়িত্ব জিবরাইলের না অন্যজন। নাম কি? আরজাইল না আজরাইল। ভুল নাম কইলে কিন্তু বেদালা থাকবো, বাদান দেওয়া হইলে কি তা করে আল্লাহ জানে। নাম ভুল কোন যেত না, আজরাইল, আজরাইল না আজরাইল। আর মুসলমান ভাই কলিমা তৈবাটা সহি করে বলতে পারে না, আলহামদুলিল্লাহ সূরাটা সহি করে বলতে। এক ডজন গান মুখস্থ করে লাই, এক ডজন গান মুখস্থ, যেগুলো মুখস্থর দরকার এগুলো করে। জিবরাইল আমিন বলেন, এটা তো আজরাইল আলাইহিস সালামের আন্ডারে, আমার আন্ডারে। আমি এখন আজরাইলের ভাই মুকুল, যে উনি তো ওনার চতুর্থ আসমান হেড অফিসেই বসা। আজরাইলের আন্ডারে অসংখ্য গণিত ফেরেশতা আল্লাহ দিয়ে রাখছেন, জান কবজের দায়িত্বই পালন করে তারা। একই টাইমে মানা যাবে, সুনামগঞ্জ একজন, ময়মনসিংহ একজন। অনেক মানুষের অন্তরে এটা জাগে যে এক টাইমে জান কবজ হইল, আজরাইল এখানেও কোন সময় গেল, হেন কোন সময় গেল। এটা তো দেশের ভিতরে, আমেরিকাত মারা গেছে এক টাইমের মধ্যে, কেমনে গেল প্রশ্ন জাগে না? আজরাইল আলাইহিস সালামের আন্ডারে অসংখ্য গণিত ফেরেশতা, এবং এক একজন ফেরেশতার জান কবজ করার জন্য 500 ফেরেশতা পাঠানো। এক একজন মানুষের জান কবজ করার জন্য 500 ফেরেশতা পাঠানো হয়। নেককার ও বদকার। নেককারের জান কবজ করার সময় 500 ফেরেশতা পাঠায় দেন, বদকারের জন্য 500 ফেরেশতা পাঠায় দেন। লোকটা যদি জান্নাতি হয়, জান্নাতি ফেরেশতার বহর আসবে। লোকটা যদি জাহান্নামী হয়, জাহান্নামী ফেরেশতার বহর আসবে। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি ফেরেশতাদের মুলাকাত নসিব করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আজরাইল আলাইহিস সালাম, ওনার হেড অফিস চতুর্থ আসমান। উনি তো সুনামগঞ্জ আউন লাগে না, ওনার আন্ডারে ফেরেশতা আছে না নাই? উনি সব দেখতেছেন। কেন দেখতেছেন, কেমনে দেখতেছেন? বড় বড় 4 জন ফেরেশতা আল্লাহ পাক বানাইছেন। জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম। এই 4 জন ফেরেশতার মধ্যে মিকাইল আলাইহিস সালাম এত বিশাল আকারের, এক একজন 4 জনের যে কোনো একজন এত বিশাল দেহের অধিকারী। তাম দুনিয়ার পানি যদি একজনের মাথায় ঢেলে দেওয়া হয়, 1 ফোঁটা পানি নিচে পড়তো না, মাথা তো আটকে যাবে। একটা 4 কাপের মধ্যে বা একটা প্লেটে যখন আমরা ভাত খাই, এই ভাতের সাথে শুধু তরকারি ওই না, সাইডের লবণ হতে শশা কাঁচামরিচ হতো, তাই কয়েক ফট একটা প্লেটের মধ্যে তরকারি লইয়া কাঁচামরিচ আনতে কি গাড়ি লাগে আমরা না? সব সামনেও 1 ফট থেকে আরেক ফটের দ্বারও যাইতে কষ্ট আছে কোনো? এটা আমাদের নিয়ন্ত্রণে ছোট প্লেট। ঠিক তেমনি আজরাইলকে আল্লাহ যেইভাবে বানাইছেন, তাম পৃথিবীটা আজরাইলের সামনে একটা প্লেটের সমান। সুতরাং আমেরিকায় হোক, লন্ডন হোক, সুনামগঞ্জ হোক, কেন্দ্রই হোক, এইখান তো এনো যাইতে তার সময়। আর জান কবজ করে তো উনি নিজে না, ওনার আন্ডারে ফেরেশতা আছে।
জান্নাতি হইলে জান্নাতি ফেরেশতা যাও, জাহান্নামী হইলে জাহান্নামী ফেরেশতা যাও। যার যেই অবস্থা, এই চারো ঘাটিতে তার সেই অবস্থা। ইদ্রিস আলাইহিস সালাম দরখাস্ত দিলেন, আমারে লয়ে যান, চতুর্থ আসমানে তুললে দিন, কোন রকম হায়াত বাড়াইয়াই, এইটা বাড়া পাকার মধ্যে বসায়া রয়ে গেছেন। অফিসে আইছেন, ভালো কথা, অফিসের সামনে বসেন, আমি ভিতরের হালত দেখি। আজরাইলের কাছে গিয়ে হালত যখন আলাপ আলোচনা হইল, সংক্ষিপ্ত আকারে বলি। আজরাইল আলাইহিস সালাম বলেন, ও ভাই জিবরাইল, কার মরণ কখন কোন সময় হবে আমি তো জানি না। উনি নোটিশটা শুধু দেখলেন, প্রত্যেক দিন সকালে হুকুম আসে আল্লাহর পক্ষ থেকে, অমুক মারা যাবে, অমুক জায়গায় মারা যাবে, ওই মিনিট ওই সেকেন্ডে মারা যাবে। উনি দেখলেন নোটিশ, জিজ্ঞাসা করেন, ভাই এই মুহূর্তে আল্লাহর পয়গম্বর ইদ্রিস কোথায় আছেন? আমি তো আপনার অফিসের সামনেই বসাইতে এসেছি। কয় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে আল্লাহর শুকরিয়া কেন করতেছেন? আমি চিন্তায় পড়ে গেছিলাম, মানব জাতি পৃথিবীতে বসবাস করে, আর ইদ্রিস পয়গম্বরের জান কবজ হবে, ব্যক্তি পাইলাম, সময়ও পাইলাম। জাগা যে চতুর্থ আসমানে লেখা যে ইদ্রিস পয়গম্বর চতুর্থ আসমানে কেমনে আইব, যে সময়, ব্যক্তি, জাগা সব একত্রিত হয়ে গেছে, এখন তার জান কবজ করা আমার জন্য আসান হয়ে গেছে। এই মুহূর্তেই ইদ্রিস পয়গম্বরের জান কবজ করা। জিবরাইল বলেন, তাহলে বোধহয় আল্লাহ আমারে দিয়ে আনাইছে রে, এলো মারণের। কে কোন জায়গায় মরবে একমাত্র জানেন কে। যদি নেককার হয়, নেককারের মরণ আসানে, বদকারের মরণ হবে কষ্টে। মরতে হবে, ইমানদারও মরবে, কাফেরও মরবে, যে আল্লাহর কথায় চলে সেও মরবে, যে মনের কথায় চলে সেও মরবে। কিন্তু নেককারের মরণটা হবে এমন, মার কুল থেকে বাবার কুল, বাবার কুল থেকে মার কুলে একটা শিশুকে আনা নেওয়া করলে তার কাছে যেমন লাগে, দুনিয়ার সফর শেষ করে কবরের জগতে রওনা দিব, মরণটা এমনই লাগবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। 500 ফেরেশতা যে জিবরাইল আজরাইল আলাইহিস সালাম পাঠাবেন, এই 500 ফেরেশতার কাজই হইল চাপ দিয়া জান বের করা। ফেরেশতার কাজ চাপ দিয়া জান বের করবে। চাপটা দেওয়া হবে ঠিকই, নেককারে বুঝবে না, বদকারে বুঝবো। নেককারে বুঝতো না কেন? আল্লাহর পক্ষ থেকে এমন একটা ব্যবস্থা করা হবে, যেই ব্যবস্থায় বান্দা টের পাবে না কখন জান বের হয়। উদাহরণ দিলে সহজে, আরো সহজে বুঝবেন। এই যে 4টা বিপদের ঘাটি, এই কথাটা তো বুঝতে পারছেন। আল্লাহ মানুক আর না মানুক, মরণ তার লাগবে। আল্লাহ মানুক আর না মানুক, কবরের জগতে ঢুকতে তার হইবই। আল্লাহ মানুক আর না মানুক, হাসরের মাঠে তার দ্বার হইতেই হইব। আল্লাহ মানে আর না মানে, ফুল সিরাত পারি দিতেই হইব। এবার জান্নাতে যাক আর জাহান্নামে যাক, অর্থাৎ শেষ ঠিকানায় যদি যেতে হয় 4টা গাঠি পাড়ি দিতে হয়। এই 4 গাঠির জন্য 4 জায়গায় ব্যবস্থাপনাও 2 জাত, হয়তো সুখে নইলে দুঃখে। প্রশ্ন হলো যে বেশকমটা কেমনে হইব? সহজ উদাহরণ যেটা বুঝাইলে আপনারা সহজে বুঝবেন। কারোর যদি হাত পাও কাটে, হাত পাও কাটি লাইলে আমরা কি সেলাই করার জন্য নেইনি না নেই না হাসপাতাল? কেউ আছে দেখবেন
নিজের কাটা নিজে বাইন্দে হাইটে হাইটে হলো হয়ে গেছে। আমরা এদেরকে সাহসী মনে করি। আর এমনও আছে রক্ত অজ্ঞান হয়ে গেছি, রক্ত দেখিয়ে অজ্ঞান হয়ে যায়, এমনও তো আছে। ইঞ্জেকশন করতে হেমদি চাই রয়েছে। এমন একজন লোকরে হাত কাটছে, তার 2-3 দৌড়িয়া আর ডরায় কাঁপতাছে, লয়ে গেছে ইমার্জেন্সি। ডাক্তার বলেন সেলাই লাগবো 6টা, তাড়াতাড়ি করেন। ডাক্তার সাহেব বলছেন ইঞ্জেকশন নিয়ে আসেন 2টা, আর আমি জুগাল বাহুরি। ডাক্তারের যে বাটি, সরকারি বাটি যেটা, ওইটার মধ্যে কেঞ্চি জুগাল যন্ত্র থাকে না, শিক করতেছে সাদা, সুই টুইবে হাসে হাসে সুই সুতা লইয়া যখন ডাক্তার আইয়ে রুগী দেখছে, ছায়া দেখে শিক্ষা লইছে না, গো আমার বাইক না, তাড়াতাড়ি সেলাই করতো না। কেন? সুই ধরাইতেছে, এই সুই এদিক দিয়ে ডুবাইব, এরকম বেঁকে রয়েছে সুই, সেলাই করে সুই দেখছেন না, সুজা না বেহা, চিল্লাইতেছে ডরায়। ডাক্তার কই অসুবিধা নাই, আমি এমন ব্যবস্থা করতেছি তুমি তাকায়া দেখবা, ব্যথা হইতা না। ওইটা কি সম্ভব? কিভাবে সম্ভব? তুমি দেখবা, তুমি শুধু ইঞ্জেকশনটা একটু সহ্য করে নাও, 2-3 জায়গার মধ্যে ইঞ্জেকশনের মেডিসিন মিশায়া এখন যে সেলাই করলো 6টা, রুগী ছায়া দেখে, ব্যথা তো আর হয় না। কেন? সুইয়ের শক্তি কি কমে গেছে? সুইয়ের শক্তি ঠিকই আছে, ইঞ্জেকশনের মাধ্যমে তারা সেভ করা হয়েছে। আজরাইলকে আল্লাহ যেই অর্ডার দিয়েছেন, তার যেই হুকুম সে পালন করবে, জান বের করা, তার দায়িত্ব সে পালন করবে ঠিকই, তো নেককারে টেরও হইতো না, আর বদকারে টের হইত। এই টের ভাওয়া না ভাওয়াটার অবস্থাটা কি? নেককারের মরণ হবে শিশু মার কুল থেকে বাবার কুল বদলাইনে যেমন লাগে এমন, আর বদকারে যে টের ভাইব এটা কেমন? নবীজি বলেন জিন্দা প্রাণী যদি কেউ ছিলায় ফেলে, জিন্দা প্রাণীর চামড়া ঝুলাইলে যেমন কষ্ট হবে, এর চেয়ে দ্বিগুণ কষ্ট দিয়ে জন্মের করো। চামড়া, জিন্দা প্রাণীর চামড়া তো হুজুর ছিললে কি পরিমাণ কষ্ট দেওয়া, এটা আমরা কেমনে টের পাইতাম? যে নিজেরা যদি টের পাইতেই চান, কাজ কাম করলে দেখবেন আঙ্গুলে উবদা উড়ে দিয়ে, নখের গড়ির মধ্যে উবদা উল্টা উড়ে বিসমিল্লাহ করে টান দিয়ে দেখেন কেমন লাগে। সারা শরীরের চামড়াটা ছুলাইলে অবস্থাটা কি? আল্লাহর রাসূল বলেন দ্বিগুণ, 2 বার চামড়া উঠাইলে যেমন কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট দিয়ে জান বের করা হবে বদকারের জন্য। বদকার কারা? শুধু কাফের যারা তারা না, মনের কথায় চলে যারা। নেককার বদকার শুধু আমি 2 কথাই এটা বললাম। একদল চলে আল্লাহর হুকুমে, আর একদল চলে মনের হুকুমে। মনের গুলাম যারা, এই 4 গাঠিতে বিপদে পড়বে তারা। যে কাফের যে দশা আমার ওই দশা, কাফের আল্লাহকে মানে না, নামাজ পড়ে না, তুমি মানলেও করো না, কাজ তোমার তো একই কাজ, বরং সে মানছেই না, তুমি তো মানলা, মানলেও তুমি পালন করলা না। একজন কাফের, তার কোনো বিধান নাই, তার তুতার যেই দশা, তুমি আল্লাহকে মানো, পরকাল মানো, তোমারও তুতাটি হইল না, তার আর তুমি বেশ কম কই। হালাল হারাম সে ঠিক করে না, আর তুমি মুসলমানও ঠিক রাখো না, তার কর্ম তার চলা, তোমার কর্ম তোমার চলা বেশ কম রইল। আপনার অসুবিধা হইতেছে কোনো? আর 2-4 মিনিট। এইভাবে মৌতের পরেই কবরের জগৎ। একই গুরুস্থানে আপনারা 8 গ্রামের মানুষ, কবরস্থান আছে গ্রামে, সব মানুষ এক জায়গায় তিক্ত মাটি হয়। সবাই কি নেককার বা সবাই বদকার এরকম কি? ভালো মন্দ মিলাই। প্রশ্ন জাগে একই জায়গায় 2 অবস্থায় আল্লাহ কেমনে রাখবেন? জায়গায় একটা অবস্থা হইল 2টা, নেককার বদকার। এই 8 গ্রাম কবরস্থানও নেককার রেও মাটি দেওয়া হইলো,
বদকারের মাটি দেওয়া, একই জায়গায় মাটি দেওয়া হয়েছে। আমরা অনেক সময় না বোঝার কারণে মনে মনে কই আর কি, উত্তর ভাড়ার অমুক জীবনে নামাজ পড়ছে না, রান্না যেন শুয়াইছে, আমরা আব্বা যে হজ করে হয়েছে হেবেটার কবরটা তার রান্না মাটি দিছে দেওয়া কারবারটা, মনে মনে কই, হুডায় তোর কইতে পারে না। এমন আছে না নাই ভাই? এই বডিটা, মাটির দেহটা, এটাকে হেফাজত করা হয় শুধু দুর্গন্ধ যেন না চড়ায়। আর মূলত আল্লাহর কাছে একটা জগৎ আছে। মার ফেরো থাকাকালীন সময় ফেরেশতায় আলাপ করতো মাঝে মাঝে, আয়া একটা দেশও যাইবা এনো থাকতা না, মুসকি মুসকি হাসতো মার ফেরো তাকিয়া, কইতো হ্যাঁ খালি আমার বুঝাইলেই আমার, তুমি বুঝাইলে আমি বুঝলাম যে এই ফেটে এই জায়গার তাকিয়া অনেক বড় জায়গার জায়গা জানতা যে কি আর আমি আছি, এর থেকে আরো বড় জায়গা আছে জগৎ। ফেরেশতার কথা মনে তো নাই, কেউ রে মানত না। মার পেটে আর পৃথিবীতে দুইটাই বেশ কম কি কম না অনেক বেশি? আল্লাহ পাক কবরের জগৎ একটা বানায় রাখছেন। কেমনে রাখছেন, কোথায় রাখছেন, আল্লাহু আলাম। এই বিশ্বাস করে যারা ইমানদার, তারা, বিশ্বাস নাই যাদের, ইমানও নাই তাদের। যে তুমি একটা মানুষ, তোমার স্রষ্টার সবকিছুই তুমি বুঝে ফেলবা, তোমার এই যোগ্যতা দিয়ে স্রষ্টায় তোমার বানান নাই। স্রষ্টার সবকিছু বোঝার যোগ্যতা তোমার নাই, বিশ্বাস করে ফেল। তুমি ঘুমাইলেই তো দুনিয়ার কিছু কইতে পারো না, ঘুমের কাছেই তুমি দুর্বল, তুমি অক্ষম। মানুষ তুমি তো এত সবল না, এত কিছু বুঝতাম। কবরের জগৎ আছে এটি বিশ্বাস করো। আল্লাহ কেমনে রাখবেন, একটা উদাহরণ। একই রুমে দুইজন ঘুমাইছে, একজনে স্বপ্নে দেখে বাঘের দৌড়াইতেছে, আর আরেকজনে স্বপ্নে দেখে দাঁড়ো বয়ে বয়ে শরবত খাওয়াইতেছে। দুইজনের হালত কি সমান না বেশ কম? কিন্তু আমরা যারা দেখতেছি এক ফ্যানের তলে দুইজন ঘুমাইতেছে, আমরা মনে করতেছি পাশাপাশি দুজন আরামে ঘুমাইছে। দুইজনের অবস্থান আসমান জমিন ব্যবধান। একই কবরস্থানে অষ্টগ্রামের সব মাটি দিলেন, তো এক একজনের অবস্থান আসমান জমিন ব্যবধান। কবরের জগৎ মালাকুল মউত, কবরের জগৎ হাসরের মাঠ। এই হাসরের মাঠের অবস্থা, একদল থাকবে আল্লাহর আরশের ছায়া তলে আরামে, আর আরেক দলের হালত হবে সূর্য মানুষের মাথার আধাত উপরে। এই মাটিটাকে পরিবর্তন করে তামায় পরিণত হবে। দুইটা পা যে জায়গায় রাখা যায় এতটুকুন জায়গা দেওয়া হবে। বসা শোয়ার অনুমতি নাই, শুধু দাঁড়ায়া সময় পার করতে হবে। সময় কতটুকু? 50,000 বছর সমপরিমাণ। আল্লাহু আকবার বলেন। এতটাই কষ্ট হবে, জাহান্নামও দেখা যায়, জান্নাতও দেখা যায়। তো 50,000 বছর সমপরিমাণ পার হইতে হইতে এত কষ্ট হবে। হাসরবাসীরা বলতে থাকবে একদলে, আল্লাহ প্রয়োজনে জাহান্নামে দেন, তবু লড়া সুযোগ দেও। লড়াটা বাধা কেন? বিচার হওয়ার আগ পর্যন্ত লড়তে পারবো না। বিচার শুরু হইতেই তো না, শুরু হইব 50,000 বছর পরে। বিচার শুরু হইব হাসরের মাঠে দাঁড়ানোর সাথে সাথে না, 50,000 বছর অতিক্রম হওয়ার পরে। 50,000 বছর অতিক্রম হওয়ার পরে প্রথম ঘোষণা হবে, ইমানদার আর বেঈমান আলাদা হয়ে যাও। ইমানদার আর বেঈমান আলাদা হয়ে যাও। আলাদা কেন? বিচার শুরু হবে।
ইমানদাররা হাসরের মাঠে থাকো, আর বেঈমানরা জাহান্নামে যাও। যে বিচারিত আরম্ভ হয়েছে না, বিচার আরম্ভ হইতো কি? তোমরা তো ইমানেই নাই। যাদের ইমান নাই এরার কোনো বিচার হবে না, বিনা বিচারে জাহান্নাম, বিনা বিচারে। কতদিন? চিরদিন। বিচার হবে পরে তাদের ইমান আছে যাদের। কিসের বিচার? বিচারটা হইল তারা মানছে না, না মান্য চিরস্থায়ী জাহান্নামী হইল। তুই তো মানছিলে, তুই তো বিশ্বাস করছিলে, আলেমদের সামনে বসছিলি, আল্লাহ বলতে একজন আছে, কবর হাসর মিজান আছে, মনে মনে বিশ্বাস করছিলে। আল্লাহ যে সমস্ত ক্ষমতার মালিক, আল্লাহর সামনে যে দাঁড়াবি এটাও বিশ্বাস করছিলে, কিন্তু ডরাইলে তো না, ভয় তো পাইলি না। সেই বিচারটা হবে। এই বিচারটা করতে গিয়া ইমানদার মুমিন মুসলমানরা তিনটা দলে ভাগ হবে। একদল আল্লাহর ওলিগণ বিনা হিসাবে চলে যাবে। আল্লাহ বলবেন আপনাদেরকেও এখানে রাখবো না দোস্ত, আমার ওলিগণ তোমরা বিনা হিসাবে যাও। কারণ এই বিচার কার্যটা চালাইতে সময় যে যাবে, এতক্ষণ জান্নাতের সুখ শান্তি থেকে বিরত রাখতে চাই না, চলে তারা চলে যাবে। আরেক দল যাইব সহজ হিসাবে, ওরাও আল্লাহর হুকুম মেনে চলছে, মনের গোলাম ছিল না। কেউ হইল আল্লাহর গোলাম, কেউ হইল মনের গোলাম। আল্লাহর গোলামি করে গেছে, অজান্তে কিছু ভুল হয়ে গেছে, এই কিছু গাট্টি গুট্টি সহজে পূরণ করে সহজ হিসাবে আল্লাহ এদেরকেও মাফ করে দেবে। জাহান্নামে না জ্বালাইয়া ওরাও জান্নাতে। আরেক দল জৈব এরা সাজা কাটিয়া তারপরে জান্নাত পাইব। এই সাজাটা খাটবে কোথায়? বেঈমানরা জেতায়। বেঈমানদের ঠিকানা কোথায়? জাহান্নামে। এই মুমিনও জাহান্নামে কেন? যে বেঈমানের কাজে আর তার কাজে মিল আছে, বেঈমানের কথায় আর ওর কথায়ও মিল আছে, বেঈমানের সুরত সিরত আর ওর সুরত সিরত চলাফেরায়ও মিল আছে। এমন আছে না নাই? সে তাকে যেখানো কেউ সাজা বুকবকে হয়ে গেল, তবে এ মুক্তি পাইব, সেটা মুক্তি পাইত না। মুক্তি পাইব কবে? যে সাজা কাটা হইলে। দুনিয়ার আদালত জেলখানার ব্যবস্থা দেখছেন না? এটা হইল ওই আখেরাতের নমুনা। দুনিয়াটা আখেরাতের নমুনা। ইমান থাকার কারণে মুক্তি পাইছে। দুইজন অপরাধী জেলখানায় ঢুকলো। একটা রাষ্ট্র মানে ঠিক আইন ভঙ্গ করার কারণে, আইন মানে আইনের প্রতি শ্রদ্ধা আছে, ভঙ্গ করার কারণে 1 বছর 2 বছর 3 বছরের সাজা হয়েছে। আর পাশে সাথে যেটাকে ঢুকছে এটা রাষ্ট্রই মানে না, রাষ্ট্রদ্রোহ। রাষ্ট্রদ্রোহ কোনো সময় জেলের বাইরে আইতো না, চিরদিনের ভিতরে থাকবো। আর এটা অন্যায় করছে ঠিক, রাষ্ট্র তো মানে আল্লাহর বিধান মানে আল্লাহ মানেন। এই কারণেই মহান আল্লাহ এদেরকে মুক্তি দিবেন। তবে কখন? সাজা শেষ হইব যখন। সাজা কি পরিমাণ? অপরাধ যে পরিমাণ। এই অপরাধের অবস্থাটা একটু বুঝাইয়া দেয়, শেষ আন্দাজ করবেন। নিজে নিজে বালিশ মাথা দিয়া হিসাব মিলাইবেন, বালিশে মাথা দিয়া হিসাব মিলাইবেন, কার পিছনে খাটাইলাম এই সোনার জিন্দেগি। এক ওয়াক্ত নামাজ যারা ছাড়বে, 2,88,00,000 বছরে 1 হুকবা, এটা একটা পরিমাণ। 2,88,00,000 বছরে 1 হুকবা, এইরকম 80 হুকবা প্রতি ওয়াক্ত নামাজের জন্য সাজা। 1 ওয়াক্ত নামাজ
সময় মতো পড়ে নাই, বিনা কারণে কাজা করছে, 2,88,00,000 বছর জাহান্নাম ভোগ করল। জাহান্নামের সাজা 2 ওয়াক্ত যদি হয়, 3 ওয়াক্ত যদি হয়, 4 ওয়াক্ত যদি হয়, আর যদি এমন পাবলিক থাকে ঈদের দিন খালি নামাজ যায়, নামাজই হয়, ঈদের দিন খালি নামাজই করে না, এর আল্লাহ কি দিব? হিসাব নিকাশ বুঝছে। জাহান্নামের আগুনটা দুনিয়ার আগুনের চাইতে 1000 গুণ পাওয়ারফুল। এই দুনিয়ার আগুনে হাতটা ধরে দেখবেন কেমন লাগে। দুনিয়ার আগুনটায় যদি 1 ঘন্টা 10 মিনিট ধরে রাখার শক্তি, ক্ষমতা, সাহস থাকে, তাহলে বান্দা গুনাহ করো। ওই আগুনে পুরার মতো যদি যোগ্যতা, ক্ষমতা, শক্তি, সামর্থ্য নিজের থাকে, গুনাহ করো, আগুন পূর্ব শক্তি আছে তোমার। আর যদি মনে করেন যে না, আগুন সহ্য করতে পারবো না, তাহলে যেই কারণে আগুন লেখা সামনে, ওই কারণটা, ওই কাজটা করো না। মানুষ সাপকে ভয় পায়, আযাবকে ভয় পায়, আগুনকে ভয় পায়। মৃত্যুর পরে যেই সাজার কারণে আগুন আছে, যেই গুনার কারণে আগুনে পুড়তে হবে, সাপের ছুবল খেতে হবে, দুনিয়াতে আমার বিচার, রসুল হাদিস বলেন যে দুনিয়ার জমিনে ওই পাপটাকে তার কাছে সেই সাপের রূপ দেখার দাবিদার। বান্দার চোখে যেন ওই পাপটা, আল্লাহর হুকুম অমান্য করাটা সাপের নজর দেখে, আগুনের নজর দেখে, ওই রকম শাস্তির নজরে দেখে, তাহলে বান্দা পাপ থেকে বাঁচতে পারবে, এছাড়া বাঁচতে পারবে না। পাপ করলে তো মজাই লাগে। এই মজার পিছনে যে একটা সাজা, একটা রূপ নিয়ে দাঁড়ায় আছে, সেই রূপটাকে চোখে বাসাও, অন্তরে জায়গা দাও, তাহলে যদি বাঁচতে পারো। আল্লাহ পাক যেন আমাদেরকে 4 জায়গায় শান্তি, সুখের ব্যবস্থা রাখেন, বলুন আমিন। তো হাসরের মাঠে একদল যাইব বিনা হিসাবে, আর একদল যাইব সহজ হিসাবে, বলছিল মনে আছে? এই সহজ হিসাবটা কি? সহজ হিসাবটা হলো, অপরাধ আছে, সাজা ভোগন লাগতো তার, কিন্তু উসিলা বাইরে আসছে একটা, এই উসিলা বাচ্চা গেছে, জাহান্নামে না গিয়েও জান্নাত পাইছে। উম্মতে মুহাম্মাদির জন্য উসিলা বেশি কাজ করে। উসিলাটা কি? যে নবীগণ চলে গেছেন, নবীওয়ালা কাজ রেখে গেছেন, নবীর রেখে যাওয়া ইলমে দ্বীনের জিম্মাদার উলামায়ে কেরামের সঙ্গ দিয়েছে একদল মানুষ, জান এবং মাল দিয়া। জানও দিছে, মালও দিছে। যেই জায়গাটায় আমরা বসছি, যেই জায়গায় বয়ান করতেছি, এই জায়গার পিছনেই তো হইল মাদ্রাসা। জায়গাটা তোর মাদ্রাসার পয়সার কিনে না, কোনো না কোনো ব্যক্তি, আল্লাহ পাকের বান্দা দান করছে। নিজের বাড়িও বানাইলো না, বাগানও বানাইলো না, বানাইছে কার? নবীর বাগান বানাইল। আল্লাহ বলেন, বান্দা আমি রহমান, দয়ালু, দাতা, তো আমার গুণ তোমার ভিতরে। একদল মানুষ কোরআন পড়বে, আর একদলে পড়াইবে, এর মাঝখানে আর একদল থাকবো, পড়ানোর ব্যবস্থা করব, সময় দিয়া, মাল দিয়া। এই যে মানুষগুলো হাসরের মাঠে যখন দাঁড়াবে, এখান মাদ্রাসায় যারা পড়াশোনা করিয়া বিদায় হয়, কোনো না কোনো জায়গায় খেদমত, মসজিদে হোক, মাদ্রাসায় হোক, দিনের খেদমতে লাগতেছে, তারা গিয়ে আরো ছাত্র বানাইতেছে, তারা গিয়ে আরো ছাত্র বানাইতেছে। এভাবে সিলসিলা কিয়ামত পর্যন্ত চলছে। সাদকায়ে জারিয়ার গাছ লাগায় দিলেন হাসরের মাঠে। এই মানুষগুলো আপনাদের উসিলা হয়ে দাঁড়াবে, সুপারিশ করবে যে আল্লাহ, অষ্টগ্রামে থাকতাম, তারপরও খায়া পড়তাম। আজকে দেখা যায় তার 1 কোটি বছর সাজা হয়ে গেছে, মাফ করে দাও। এই যে সহজ হিসাবে মাপ পাবে যারা, ওই দলটা কারা? ওই দলটা হইল তারা
কোরআন পড়ানোর মাঝখানে খেদমতের জন্য আগায় আসতো তারা।